একজন ইউজার যখন সাকসেসফুল ভাবে রেজিস্ট্রেশন করতে পারে তখন আমরা তাকে দেখাচ্ছি রেজিস্ট্রেশন সাকসেসফুল। সে সাকসেসফুল ভাবে রেজিস্ট্রেশন করতে পারছে। আর পাসওয়ার্ড কনফার্ম পাসওয়ার্ড যদি না মিলে তাহলে আমরা দেখাচ্ছি যে পাসওয়ার্ড ডো নট ম্যাচ, পাসওয়ার্ড ম্যাচিং হয় নাই। তো এরকম কিছু কাজকর্ম করার চেষ্টা করতেছি। ফর্মটাকে আমরা রিসেট করতেছি, এরর মেসেজটাকে ক্লিয়ার করতেছি, আবার এখানে সাকসেস মেসেজটাকে ক্লিয়ার করতেছি, আবার আমরা 2 সেকেন্ড পরে নেভিগেট করে লগ ইন পেজে নিয়ে যাচ্ছি। তো এইরকম কার্যকলাপ আমরা করার চেষ্টা করতেছি। তো এখন দেখেন এখানে আরও একটা সমস্যা। এখানে পাসওয়ার্ড যখন ইউজার টাইপ করতেছে পাসওয়ার্ড, তাহলে দেখেন পাসওয়ার্ডের চেহারাটা দেখলে আমরা এইরকম একটা নর্মাল পাসওয়ার্ড দিয়েও কিন্তু ইউজারকে অ্যাকাউন্ট তৈরি করতে দিতেছি। এটা আসলে মোটেও ঠিক না, ইউজারের জন্য ঠিক না, আপনার জন্য ঠিক না। ইউজার যদি এমন পাসওয়ার্ড দেয় তাহলে কিন্তু ওই যে হ্যাকিংয়ের সমস্যা থাকে না, অনেকেই কিন্তু করে নেয়। তো এই জন্য আমাদের কি করতে হবে, ইউজারকে বলতে হবে যে তুমি পাসওয়ার্ড দিবা, তবে একটি স্ট্রং পাসওয়ার্ড। সেখানে হতে পারে একটা নাম্বার থাকতে হবে, কম করে একটা আপার কেস, একটা লোয়ার কেস থাকতে হবে, একটা স্পেশাল ক্যারেক্টার থাকতে হবে। এই সবগুলোর মিশ্রণে, এবং হচ্ছে 6 সংখ্যার কম তুমি দিতে পারবে না, 6 সংখ্যার উপরেই দিতে হবে। তো এরকম কাজকর্ম কিন্তু আমরা চাইলে করতে পারি, তারপর আমরা ইউজারকে রেজিস্ট্রেশন করাইতে পারি। তো এটা হচ্ছে সবচেয়ে বেস্ট প্র্যাকটিস। তো এটা আমরা করতে পারি, এবং হচ্ছে ইউজার চাইলে এই যে গুগল দিয়ে সাইন ইন করতে পারি, গিটহাব দিয়ে করতে পারি, এই জিনিসগুলো কিন্তু আমরা করতে পারি। তো আমরা পাসওয়ার্ডের মামলাটাকে দেখে নিই। তো এই জন্য আমি একটা কাজ করতে পারি, আমাদের যে এআই আছে চ্যাট জিপিটি, এখানে আমরা যাইতে পারি। এখানে গিয়ে তাকে কোশ্চেন করতে পারি যে ধরেন কিছু একটা, যে ক্যান ইউ গিভ মি, এইভাবে লিখবেন যে রেগেক্স, ঠিক আছে, এই যে রেগেক্স অর্থাৎ রেগুলার এক্সপ্রেশন, এটাকে ফর পাসওয়ার্ড ভ্যালিডেশন, পাসওয়ার্ড ভ্যালিডেশন, ওকে, ঠিক আছে। অ্যান্ড আপনি বলতে পারেন যে ইন রেগেক্স ইনক্লুডিং, ধরেন আপার কেস, তারপর হচ্ছে লোয়ার কেস, অ্যান্ড দেন হচ্ছে নাম্বার অ্যান্ড স্পেশাল ক্যারেক্টার। এইরকম হচ্ছে আমরা চ্যাট জিপিটিকে বলতে পারি বা এআইকে বলতে পারি, বা আপনি গুগলেও সার্চ করতে পারেন, সেখানে কিন্তু আপনাকে দিয়ে দিবে। তো দেখতে পাচ্ছেন এখানে কিন্তু সে একটা রেগেক্স দিয়ে দিচ্ছে, অর্থাৎ হচ্ছে রেগুলার এক্সপ্রেশন এটাকে বলে। তো এটা কেউই বানায় না, সবাই কপি করে। আগে কি করতো, আগে হচ্ছে এখান থেকে গুগল থেকে কালেক্ট করা হইতো, বাট এখন হচ্ছে যেহেতু এআই আছে, আমরা এআই দিয়ে বানাই নিতে পারি, ঠিক আছে। এআইকে আমরা যত কম সম্ভব ইউজ করব, যখন আমরা পাকনা হয়ে যাব তখন আমরা ইউজ করব, তবে হচ্ছে আমরা এটাকে এখান থেকে কপি করতে পারি, ঠিক আছে। এখান থেকে আমরা কপি করব। তো এখান থেকে কপি করে আমরা যে কাজটা করব, আমাদের রেজিস্টার যে পেজ, এই রেজিস্টার পেজের মধ্যেই আমরা থাকবো, এই ফাংশনের মধ্যেই। তো এখান থেকে যে ইউজ নেভিগেট করতেছি তার নিচেই হচ্ছে আমরা একটা এটাকে কন্ট্রোল ভি মেরে পেস্ট করতে পারি। এটা যেহেতু বড়, অল্টার জেড বাটনে প্রেস করলে এটা ভেঙে 2 লাইনে চলে আসবে। তো এটা একটা ভেরিয়েবলের মধ্যে রাখা আছে, ভেরিয়েবলের নাম হচ্ছে পাসওয়ার্ড রেগেক্স। এখন এই পাসওয়ার্ড রেগেক্সের মধ্যে কি আছে, এই যে এগুলা বুঝবেন না, তবে হচ্ছে আপনি একটু মিন করতে পারেন। যেমন এ থেকে জেড মানে ছোট হাত লিখছে, তার মানে কম করে হলেও একটা ছোট হাতের লেটার থাকতে হবে। এটা বড় হাত, কম করে হলে একটা বড় হাতের লেটার থাকতে হবে, স্পেশাল ক্যারেক্টার থাকতে হবে। তারপর হচ্ছে আপনি দেখতে পারবেন এই যে এখানে দেখেন 6, মানে মিনিমাম 6 ক্যারেক্টার আপনাকে একটা পাসওয়ার্ড দিতে হবে, নাহলে আপনি করতে পারবেন না, 6 এর নিচে আপনি দিতে পারবেন না, ঠিক আছে। এরকম অনেক কিছুই আছে এখানে। তো এইগুলো আমাদের বোঝার দরকার নেই। এখন আমরা এই কাজটা করব কোথায়, এই যে আমরা যখন ফর্মটাকে সাবমিট করতেছি, হ্যান্ডেল রেজিস্টার ফর্ম, এখানে আমরা সকল কাজ করতেছি। এখানে আবার কি করতেছি, পাসওয়ার্ড চেক করতেছি যে আমাদের নর্মাল পাসওয়ার্ড আর কনফার্ম পাসওয়ার্ড মিলতেছে কিনা। যদি এটা মিলে তাহলে তো হইলই, আর যদি না মিলে তখন আমরা বলে দিব এখানে যে পাসওয়ার্ড ডো নট ম্যাচ। তো এটার নিচেই আমি গিয়ে এখানে আরেকটা কন্ডিশন আমি তৈরি করতে পারি, ইফ। তো আমরা একটা তৈরি করলাম ইফ, এইখানে আমি বলতে পারি ওই যে আমরা যেটাকে এখানে আনলাম কপি করে, আমরা যেটাকে আনলাম এই যে পাসওয়ার্ড আর রেগুলার এক্সপ্রেশন, এটাকে আমরা বলবো পাসওয়ার্ড রেগুলার এক্সপ্রেশনের মধ্যে আমরা কি করব, টেস্ট করব, ঠিক আছে। টেস্ট করব, এইভাবে ফার্স্ট ব্র্যাকেট দিব। কাকে টেস্ট করব, আমরা টেস্ট করব হচ্ছে এখানে পাসওয়ার্ড আছে এবং কনফার্ম পাসওয়ার্ড আছে। তো আমরা পাসওয়ার্ডটাকে না করে কনফার্ম পাসওয়ার্ডটাকে চেক করতে পারি। তো এখান থেকে যে কোনো একটা করলেই হইলো, বাট আমরা কনফার্মটাকে করব, কারণ হচ্ছে প্রথমে একজন ইউজার টাইপ করবে, তারপর নিচেও কিন্তু মিলাইতে যাবে, তো নিচেরটা বেশি সিনসিয়ার থাকবে। তো আমরা কি করব, এই যে নিচেরটাকে কনফার্ম পাসওয়ার্ডটাকে এখানে বলবো যে কনফার্ম পাসওয়ার্ডটাকে আমরা টেস্ট করতে যাচ্ছি। আমরা কি করব, এই কনফার্ম পাসওয়ার্ডটাকে টেস্ট করব কার অ্যাকর্ডিংয়ে, কার অনুযায়ী,
এই যে আমাদের পাসওয়ার্ড রেগুলার এক্সপ্রেশন যেটা আছে এইটা দিয়ে এটার মধ্যে এইগুলো জিনিসগুলো আছে কিনা এগুলো আমরা কনফার্ম পাসওয়ার্ডের মধ্যে দেখব যে কনফার্ম পাসওয়ার্ডের মধ্যে ওই জিনিসগুলো আছে কিনা আমরা টেস্ট করব। তো টেস্ট করার পর যদি এইটা না মিলে, যদি টেস্ট করার পর কনফার্ম পাসওয়ার্ড যদি আমাদের রেগুলার এক্সপ্রেশনের মতো না হয় তখন আমরা কি করব, না হইলে আমরা এখানে একটা এক্সক্লেমেটরি সাইন দিব। না হইলে তখন আমরা ওই যে সেট এরর নামের একটা স্টেজ আমরা স্টেট কি করছিলাম উপরে তৈরি করছিলাম সেট এরর, এটাকে আমরা ধরবো সেট এরর। এই যে সেট এরর কোনটা, আমরা কিন্তু এরর মেসেজ দেখানোর জন্য এখানে কিন্তু একটা স্টেটকে আমরা ডিক্লেয়ার করছিলাম এরর মেসেজ সেট এরর। তো যদি এই রেগুলার এক্সপ্রেশনের সাথে আমাদের কনফার্ম পাসওয়ার্ড না মিলে তখন আমরা একটা এরর দিব এখানে। সেট এররের মধ্যে আমরা কিছু একটা লিখতে পারি, যেমন পাসওয়ার্ড মাস্ট হ্যাভ অ্যাট লিস্ট ধরেন কিছু একটা বলতে পারি, যেমন 6 ক্যারেক্টার, ছোট করে লিখে দিলাম 6 ক্যারেক্টার। অ্যান্ড হচ্ছে আমরা বলতে পারি ইনক্লুডিং ধরেন কিছু একটা, যেমন আপার কেস লোয়ার কেস, আপার কেস লোয়ার কেস, লোয়ার কেস, আপার কেস লোয়ার কেস, অ্যান্ড হচ্ছে নাম্বার অ্যান্ড স্পেশাল ক্যারেক্টার। হ্যাঁ, এই দুটা অবশ্যই দিতে হবে। আর তারপরে রিটার্ন হয়ে যাবে, রিটার্ন হয়ে নিচের দিকে আর যাবে না, মানে এই যে নিচে ইউজার আর তৈরি করতে যাবে না। সে কি করবে, এই যে প্রথমে দেখেন একটা ফর্ম, সে ফর্মকে কি করতে যাবে, সাবমিট করতে যাবে, প্রতিরোধ করবে রিলোডটাকে, তারপর ইনপুটের ফিল্ডগুলোকে সে ধরবে, তারপর এখানে এসে দেখবে পাসওয়ার্ড আর কনফার্ম পাসওয়ার্ড ম্যাচিং আছে কিনা। যদি ম্যাচিং থাকে তাহলে নিচে যাবে, আর যদি ম্যাচিং না থাকে এখান থেকে রিটার্ন করে এই নিচে আর যাবে না, যত কিছুই থাকুক। আর এটা যদি ঠিকঠাক থাকে তাহলে এখানে যাবে, এখানে গিয়ে দেখবে যে রেগুলার এক্সপ্রেশনের সাথে, যে রেগুলার এক্সপ্রেশনের মধ্যে যা যা আছে করতে বলছে ওইটা কি কনফার্ম পাসওয়ার্ডের সাথে মিলতেছে কিনা। যদি না মিলে তখন কি করবে, একটা এরর মেসেজ দিবে আর রিটার্ন করে এখান থেকে কাজটা শেষ হয়ে যাবে, নিচের দিকে আর ইউজার তৈরি করতে যাবে না। ঠিক আছে, তো এই জন্য হচ্ছে এগুলো কোথায় বসাইতেছেন এটাও কিন্তু ডিপেন্ড করে। এটা যদি আপনি এগুলোর নিচে বসান তাহলে তো হইল না, আগে ইউজার তৈরি হয়ে যাবে, তারপর এটা করলে কোনো লাভ আছে নাই। এই জন্য আমাদের এটার উপরে দিতে হবে, ইউজার তৈরি করার উপরে। আর যদি সব কিছু ঠিকঠাক থাকে, 6 ক্যারেক্টার থাকে, একটা স্পেশাল ক্যারেক্টার থাকে, নাম্বার থাকে, আপার লেটার লোয়ার লেটার থাকে, তাহলে আমরা ইউজারকে তৈরি করতে দিব। তো এটাই হচ্ছে মেন ফ্যাক্ট। তো চলেন এতটুকু করে আমি যদি এখন একটু চেক করার চেষ্টা করি, তো আমাদের কি নাম দিয়ে এখানে ইউজার আছে, আমাদের এখানে হচ্ছে, তো আমরা যদি রিলোড করি সো রনি কোলম্যান এটাই আছে। তো আমরা আবার সেই টাইগার ভাইকে আনলাম, তারপর হচ্ছে টাইগার টাইগার। এখন আমি পাসওয়ার্ড এই যে 1 থেকে 6 পর্যন্ত, আমি যদি ভুল করে এটাকে 7 দিয়ে দিই, তারপর যদি আমি ক্লিক করি পাসওয়ার্ড ডো নট ম্যাচ, পাসওয়ার্ড ম্যাচ করতে হবে, ম্যাচ করলাম। এখন যদি আমি ইন্সপেক্টটাকেও বের করে রাখি, কনসোল, ওকে, তারপর যদি আমি একটা রেজিস্টার নাওতে ক্লিক করতে যাই তাহলে আমাদের দেখাচ্ছে যে পাসওয়ার্ড মাস্ট হ্যাভ অ্যাট লিস্ট, এইটা করতে হবে। তো 6টা তো আমরা দিছি এখানে, বাট স্পেশাল ক্যারেক্টার নাই, নাম্বার নাই। তো আমি এখানে বলতে পারি যে যেমন টিটা বড় হাতের বা ছোট হাতের দিলাম, ধরেন টাইগার 369, আর এইখানেও দিলাম টাইগার 369। এখন যদি আমি ক্লিক করি তারপর এটা সামনের দিকে যাবে না। তো আমি যদি বলি টি এর প্রথমটাকে আমি বড় হাত করতে যাচ্ছি, তারপর এখান থেকে এইটাকে আমরা বড় হাত করে দিলাম, ওকে। এখন যদি ক্লিক করি তারপরেও যাবে না, কম করে হলো একটা স্পেশাল ক্যারেক্টার দিতে হবে, আমরা হ্যাশ দিলাম, ওকে। এখন কিন্তু লোয়ার লেটার, আপার লেটার, নাম্বার, স্পেশাল ক্যারেক্টার আছে। এখন যদি আমি ক্লিক করি তাহলে কিন্তু আমাদের অ্যাকাউন্ট তৈরি করা হয়ে গেছে। এই যে 2 সেকেন্ড পরে কিন্তু আমাদের এখানে নিয়ে আসছে। আচ্ছা, ওই যে আমাদের যেটা দিছে ওই রেজিস্ট্রেশন সাকসেসফুল, এটাকে আমরা চাইলে একটা কাজ করতে পারি, আমরা এখানে গিয়ে বলতে পারি যে সুইট অ্যালার্ট 2 নামের একটি ওয়েবসাইট আছে, সুইট অ্যালার্ট, ওকে। আমরা এখানে যাব, আমরা একটা অ্যালার্ট দিয়ে দেখাইতে পারি সুইট অ্যালার্ট। তো আমরা এখানে গিয়ে টেস্ট করতে পারি এটা ঠিক আছে কি না, এটা ঠিক আছে কি না, এটা না। আমরা এখানে দেখতে পারি যেটা সুন্দর লাগবে সেটা আমরা দিয়ে দিব, ওকে। ড্র্যাগ মি, এটাও না, তারপর ট্রাই মি, এটাও না, ও এটাও না। তো এখানে এটা কর্নারে, এটাও দিব না আমরা। তারপর হচ্ছে না, এটাও দিব না, এটাও দিব না, সুইট অ্যালার্ট এটাও দিব না, তারপর ট্রাই এটাও দিব না, এইটাও দিব না। এখান থেকে হচ্ছে আমরা একটু খুঁজবো যে কোনটা দেওয়া যায়। তো আমি উপরের দিকে যাই,
সবার উপরে আমি যদি এখানে ক্লিক করি, এই যে এটা সুন্দর আছে, গুড জব। এখানে আমরা কিছু একটা করে দিব। তো এই যে জিনিসটাকে, এটাকে আমি কপি করতে পারি। তো এটাকে ইউজ করার জন্য প্রথমে আমাদের এটাকে ইনস্টল করতে হবে। তো আমি এটাকে কপি করছি, ওকে। তো ইনস্টল করার জন্য আমরা যে কাজটা করতে পারি, এখান থেকে হচ্ছে ইনস্টলেশন, এখানে আমরা যাব ইনস্টলেশন। আমাদের এই যে এইটা দিয়ে কপি করে আমাদের প্রজেক্টের মধ্যে আমরা যাব, কন্ট্রোল সি মেরে টার্মিনাল অন করলাম, কন্ট্রোল সি মেরে স্টপ করলাম সার্ভারটাকে, এখানে আমরা পেস্ট করে দিলাম npm install suite alert 2। এরপর হচ্ছে আমাদের একটু ওয়েট করতে হবে, ইনস্টল হতে একটু সময় লাগবে। তো অতটা সময় লাগে নাই, সো হয়ে গেছে। তারপর আমরা আমাদের npm run dev করে আবার আমাদের সার্ভারটাকে আমরা চালাবো। তো আমাদের এই যে সার্ভারটা ওপেন হয়ে গেছে, কন্ট্রোলে চাপ দিয়ে ধরে রেখে ক্লিক করলাম এখানে। তো আমাদের এই যে এটা চলে আসছে। তো দেখতে পাচ্ছি যে সব কিছু ঠিক আছে, ওকে, সব কিছুই ঠিক আছে। তো আমি যদি এখানে যাই, ওকে, তো এরপর হচ্ছে আমি উপরে যাব, আবার উপরে এক্সাম্পলসে যাব, একদম সবার উপরেটা, এই যে এটা আমরা নিব। তো এটাকে আমি কপি করতে পারি, কপি করে আমি এইখানে গিয়ে বলতে পারি, এই যে রেজিস্টারের মধ্যে ইউজার যখন তৈরি করবে, যখন একটা রেজাল্ট আসবে, তারপর আমরা এই যে সেট সাকসেসফুল, এই যে মেসেজটা দেখাচ্ছি, এই মেসেজটা আমি এইভাবে না দেখায়ে একটা কাজ করি, এটাকে আমি ডিলিট করে দিই। এটাকে ডিলিট করে আমি যদি কোনো এরর মেসেজ থাকে সেটাকে ক্লিয়ার করব, করে ফর্মটাকে রিসেট করব। রিসেট করার পরেই আমি যে এইখানে সেট টাইম আউটের উপরে আমি এই জায়গার মধ্যে এটাকে পেস্ট করতে পারি। তারপর হচ্ছে আমি লাইনটাকে ঠিক করে নিলাম। এখন এই যে সাওয়াল, এটাকে আমাদের ইম্পোর্ট করতে হবে। সাওয়ালের মানে হচ্ছে যে সুইট অ্যালার্ট, এটাকেই ছোট্ট করে বলতেছে। সাওয়াল এটাকে ইম্পোর্ট করতে হবে, এই যে চলে আসছে অটো ইম্পোর্ট, ক্লিক করলাম, এটা আমার এই যে কালারটা চেঞ্জ হয়েছে। আর আমি যদি উপরে যাই দেখতে পারবো এই যে সাওয়াল, এটা হচ্ছে ইম্পোর্ট হয়েছে। আর ইম্পোর্টটা কাজ না করলে আপনি একটা কাজ করবেন, আপনি এখান থেকে ম্যানুয়ালি এটাকে ইম্পোর্ট করে নেবেন। ইম্পোর্ট করার জন্য আমি যদি উপরে যাই, তারাই তো এখানে দেখায় দেওয়ার কথা। সো এখান থেকে হচ্ছে ইউজেসে গেলে এই যে এরকম করে এখান থেকে আপনি মানে এটাকে কপি করে আপনি উপরে বসাইতে পারেন, ঠিক আছে। তো আমরা এখানে উপরে বসাইছি। আর এইখানে আমরা ইউজার তৈরি করার সময় এই যে সওয়ালটাকে দেওয়ার চেষ্টা করেছি। তো টাইটেল দিয়ে দিব হচ্ছে আমরা গুড জব থাকলো, বা টেক্সট দিয়ে দিব যে রেজিস্ট্রেশন সাকসেসফুলি। তো আমি এখানে গিয়ে বলতে পারি যে রেজিস্টার সাকসেসফুলি, আর আইকন দিয়ে দেবো আমরা সাকসেস, ওকে। গুড জব এটাও থাকলো, ওকে। এতটুকু কাজ আমরা করলাম। এখন যদি আমি আরও একটা অ্যাকাউন্ট তৈরি করতে যাই, সো আমি এখানে বললাম এবার নতুন করে একটা নাম দিব, ওই যে টম ক্রুইজ। তারপর হচ্ছে আমরা টম দিয়ে একটা মেল দিলাম আমরা। আর পাসওয়ার্ড হচ্ছে 1 থেকে 6 পর্যন্ত আমরা দিতেই পারবো না। আরেকবার একটু চেক করে দেখি, 1 থেকে 6, এটাকে অ্যাকসেপ্ট করতে হবে। আর অ্যাকসেপ্ট হবে না, তো আমরা বলতে পারি যে টিটা বড় হাতের দিলাম। তারপর হচ্ছে আমরা কি করলাম, 369, তারপর হচ্ছে আমরা হ্যাশ দিয়ে দিলাম। এইখানেও টম 369 হ্যাশ, তারপর হচ্ছে 6 সংখ্যা হয়েছে। এখন যদি আমি ক্লিক করি তাহলে এটা সাকসেস হইলে গুড জব সাকসেস হয়েছে, ওকে। আমাদের লগ ইন পেজে নিয়ে গেছে, আর এখানে আমরা ওকে করে দিলাম 2 সেকেন্ড পরে। তো এটা কিন্তু হয়ে গেছে। তো আমরা এই কাজটাও কিন্তু করতে পারছি, একটা সুইট অ্যালার্টকে আমরা দেখাতে পারছি, ওকে। তো এটা হয়ে গেল। তো এরপর হচ্ছে আমরা আরেকটা কাজ করতে পারি, আমরা এখান থেকে হচ্ছে সাইন ইন উইথ গুগল দিয়ে আমরা করতে পারি, সাইন ইন উইথ গুগল। তো আমরা এখানে ক্লিক করলাম, এখানে ক্লিক করার পর আমি নিচের দিকে যাব, এখানে গিয়ে আমরা বলতে পারি সাইন ইন উইথ গুগল। তো এই জন্য যে কাজটা করতে পারি, এখান থেকে হচ্ছে আমাদের কি করতে হবে, আমাদের সাইন ইন উইথ এই যে পপ আপ দিয়ে করতে গেলে একটা অথ লাগবে, একটা প্রোভাইডার লাগবে, রাইট। তো আমরা কি করবো, যেটাকে ইম্পোর্ট করব গুগল অথ প্রোভাইডার, ফায়ারবেস থেকে একটা নতুন প্রোভাইডার বানাবো। আর হচ্ছে আমরা এখান থেকে এটাকে সাইন ইন উইথ পপ আপ করবো। তো এটা অথ নিবে আর প্রোভাইডার নিবে। তো আমি একটা কাজ করি, এটা কোথায় করব, অথ প্রোভাইডারের মধ্যে করব। এটা আমরা ইউজার তৈরি করতেছি, আমি এখানে কমেন্টও করতে পারি যে এটা হচ্ছে ক্রিয়েট ইউজার, এটা ক্রিয়েট ইউজার করতেছে। আর এটা হচ্ছে সাইন ইন উইথ ইমেল অ্যান্ড হচ্ছে পাসওয়ার্ড, এটা ইমেল পাসওয়ার্ড দিয়ে সাইন ইন করতেছে। আর আমি এখানে এটা নিচে গিয়ে বলতে পারি যে আমি আরেকটা বানাইতে চাচ্ছি, সেটা হচ্ছে সাইন ইন উইথ গুগল, সাইন ইন উইথ গুগল। তো আমি এখানে একটা ভেরিয়েবল তৈরি করতে পারি, আমি এখানে লিখতে পারি সাইন ইন উইথ গুগল, ওকে, সাইন ইন উইথ গুগল।
তারপর হচ্ছে আমি এইভাবে একটা অ্যারো ফাংশন তৈরি করলাম। তো এখানে আমাদের কি করতে হবে, এখান থেকে আমাদের এই যে জিনিসটা লাগবে, সাইন ইন উইথ পপ আপ, কই থেকে, ফায়ারবেস অথ থেকে, এই যে সাইন ইন উইথ পপ আপ। তো আমি এখানে লেখার চেষ্টা করি যে সাইন ইন উইথ পপ আপ, সাইন ইন উইথ পপ আপ, এই যে ফায়ারবেস থেকে আমি এটাকে ক্লিক করলাম, দেখি এটা ইম্পোর্ট হয়েছে কিনা। এটাকে আমি ভেঙে 2 লাইনে নিয়ে যাই, এখান থেকে হচ্ছে সাইন ইন উইথ পপ আপ, এই যে চলে আসছে। যদি এইভাবে ইম্পোর্টে কাজ না করে ম্যানুয়ালি ইম্পোর্ট করে নেবেন। আর এখানে সে কি নিবে, অথ নিবে আর প্রোভাইডার নিবে। তো আমি এখানে বলতে পারি যে এটা হচ্ছে অথ, আমাদের অথ এই যে এখানে কিন্তু ইম্পোর্ট করাই আছে, সো আমরা অথকে দিয়ে দিলাম। অথকে দিয়ে আমরা এটাকে রিটার্ন করে দিব। আর প্রোভাইডার আমরা কখন দিব, যখন এই ফাংশনকে কেউ কল করবে, তখন এখানে কি আসবে, একটা প্রোভাইডার আসবে। ঠিক আছে, প্রোভাইডার আসবে, এই নাম দিয়ে হচ্ছে আমরা নিলাম। তো এটাকে আমরা এখানে কমা দিয়ে প্রোভাইডার এখানে বসাই দিলাম। এখানে প্রোভাইডার বানানটা আমরা একদম সেম ভাবে নিতে পারি যাতে, ওকে, প্রোভাইডার। তো এরপর হচ্ছে আমাদের এই যে সাইন ইন উইথ গুগল, এটাকে আমরা পাঠাই দেব। এখানে অনেক জিনিসপত্র পাঠাইতেছি, কমা দিয়ে আমরা এটাকেও পাঠাই দিলাম। ওকে, পাঠাইছি। এখন এইটাকে যে আমরা পাঠাইছি, যখন এই ফাংশনকে কেউ কল করবে তখন একটা প্রোভাইডার দিয়ে দিবে, আর অথ তো এখানে আছে, অথকে আমরা দিয়ে দিলাম। ওকে, আর ঝামেলা নাই। তারপর হচ্ছে আমরা রেজিস্টার পেজে যাব, গিয়ে এখানে হচ্ছে আমরা ইউজার তৈরি করতেছি। এটার নিচেই আমরা চাইলে করতে পারি বা এটার উপরেও করতে পারি। ধরেন এটার নিচেই যদি আমরা করার চেষ্টা করি, এটার নিচে, তাহলে আমাদের যেটা করতে হবে, বা হচ্ছে আমি এটার উপরেই করতে পারি। ওকে, আমি এখানে গিয়ে বলতে পারি, একটা কমেন্টও করতে পারি, সাইন ইন উইথ গুগল, সাইন ইন উইথ গুগল। ওকে, তারপর হচ্ছে আমরা যেটাকে ওইখান থেকে পাঠাইছি, এখান থেকে যে পাঠাইছি আমরা এটাকে, এই যে সাইন ইন উইথ গুগল, এইখান থেকে একটা অবজেক্টের মধ্যে থেকে এটাকে আমরা ডিস্ট্রাকচারিং করে নিতে পারি। তা আমাদের এই যে অথ কনটেক্সট থেকে আমরা জাস্ট ক্রিয়েট ইউজার উইথ পাসওয়ার্ড নিতেছিলাম, এখানে কমা দিয়ে আমরা এটাকে নিতে পারি সাইন ইন উইথ গুগল। এখন এই সাইন ইন উইথ গুগলটাকে আমরা এখানে গিয়ে বলতে পারি সাইন ইন উইথ গুগল। তারপর হচ্ছে আমরা এইভাবে করব, এখানে আমরা একটা প্রোভাইডার দিয়ে দিব, কারণ এখানে আমরা কল করতেছি, এখান থেকে আমাদের প্রোভাইডার দিতে হবে। এখানে তো জাস্ট প্যারামিটার হিসেবে আসতেছে, আমাদের এইখানেই দিয়ে দিতে হবে সাইন ইন উইথ গুগল। তো এখানে দেওয়ার জন্য আমি যদি উপরে যাই, তাহলে এই যে ফায়ারবেস থেকে একটা হচ্ছে গুগল অথ প্রোভাইডারকে নিতে হবে। তো আমি এই যে লাইনটাকে কপিও করতে পারি, কপি করে আমি এটাকে কপি করতে পারি। সো আমি এটাকে কপি করে এখানে রাখতে পারি, বা হচ্ছে আমি এই যে উপরে দিতে পারি, আমি এই জায়গার মধ্যে দিতে পারি। আর এটাকে আমি ইম্পোর্ট করতে পারি, এটাকে আমি ইম্পোর্ট করব কই থেকে, ফায়ারবেস থেকে। ওকে, আমি যদি উপরে যাই তাহলে আমরা দেখব যে ফায়ারবেস থেকে এই যে গুগল অথ প্রোভাইডার ফায়ারবেস, বা আপনি এখান থেকে কপিও করতে পারেন, চলে আসছে। এখানে একটা নিউ কিওয়ার্ড আছে, ওকে, প্রোভাইডার। এখন এই প্রোভাইডারটাকে আমরা এইটার প্যাটের মধ্যে দিয়ে দিব, প্রোভাইডার। আর এরপর হচ্ছে আমরা সিম্পল যেটা করব সেটা হচ্ছে ডট দেন এরকম হচ্ছে আমরা করার চেষ্টা করব। এখান থেকে কি আছে, এই যে ডট দেন, যদি হয় তাহলে একটা রেজাল্ট পাবো, তারপর রেজাল্টের ইয়াটাকে আমরা দেখাবো। তো এখানে আমরা বলতে পারি ডট দেন, তারপর হচ্ছে এই ডট দেনের মধ্যে আমাদের কি থাকবে, একটা রেজাল্ট আমরা পাবো। সো আমরা একটা রেজাল্ট পাবো। ওকে, সেই রেজাল্টের মধ্যে আমরা কি করতে পারি, ধরেন কনস্ট্যান্ট, আমি একটা ইউজার পাবো কই থেকে, আর রেজাল্টের ভিতর থেকে ডট ইউজারের ভিতর থেকে আমি একটা ইউজার পাবো। আর এটাকে আমি কনসোল লগ করতে পারি, কনসোল লগ করে ইউজারটাকে আমি দেখাইতে পারি, ইউজারটাকে আমি দেখাই দিলাম। আর যদি কোনো এরর খাই তাহলে আমরা ক্যাচ করব, সেটা হচ্ছে ইয়ারআর নাম দিলাম, আমরা ইয়ারআর নাম দিয়ে তারপর হচ্ছে কনসোল ডট এরর, কনসোল এররের মধ্যে আমরা বলতে পারি যে এরর, আমরা একটা এরর খাইছি, মেসেজটাকে আমরা দেখাবো, ইয়ারআরটাকে আমরা দেখাই দিব। তো এরকম হচ্ছে আমরা করে দিলাম। তো এরপর আমাদের কি করতে হবে, এই যে এটাকে তারপরে আমরা কি করব, বাটনের সাথে, ও আচ্ছা, এখানে তো আরেকটা মিস্টেক করে ফেলছি। আমরা তো এটা যখন ফর্মটা সাবমিট হইতেছে সেটার মধ্যে তো আমরা এটা করতেছি, সেটার মধ্যে আমরা এটা করব না, আমরা এটাকে কন্ট্রোল এক্স মেরে কাট করব। ওকে, কাট করে আমরা এই ফাংশন, মানে এই যে হ্যান্ডেল রেজিস্টার ফর্ম, এটা আমরা কি করতেছি, হ্যান্ডেল রেজিস্টার ফর্ম হচ্ছে যখন ফর্মটাকে আমরা সাবমিট করতেছি, যখন রেজিস্টার নাও বাটনে ক্লিক করতেছি তখন এটা হইতেছে অটোমেটিক, রাইট? তো এখন কিন্তু আমরা কি করব, আমরা গুগল বাটনে ক্লিক করে করব। তো এইটার মধ্যে দিলে কিন্তু হবে না, এটার বাইরে এই জায়গার মধ্যে দিতে হবে। ঠিক আছে, এই যে ফর্ম হ্যান্ডেল, মানে এটা বাইরে, এটার বাইরে এই জায়গার মধ্যে কোথাও একটা দিতে হবে। আর এই জিনিসটাকে
একটা কাজ করতে হবে, আবার কন্ট্রোল এক্স মেরে কাট করলাম, একটা ভেরিয়েবলের মধ্যে আমাদের রাখতে হবে। সো কনস্ট্যান্ট এখানে বলতে হবে হ্যান্ডেল গুগল রেজিস্টার, হ্যান্ডেল গুগল রেজিস্টার যে কোনো নাম দিতে পারেন, মিনিংফুল নাম দেওয়া ভালো, এইটার মধ্যে আমরা দিয়ে দিব। লাইনটাকে ঠিক করে নিলাম, ব্যাস এটার মধ্যে আমরা দিয়ে দিলাম। এখন এই ফাংশনটাকে এই যে হ্যান্ডেল রেজিস্টার, হ্যান্ডেল গুগল রেজিস্টার, এইটাকে আমরা কি করব, কখন কল হবে, যখন রেজিস্টার নাও গুগল কই গেল, গুগল আমাদের গুগল। সো আমি যদি খুঁজি যে রেজিস্টার উইথ গুগল, এই যে বাটন এইখানে যখন কেউ অন ক্লিক করবে তখন এই ফাংশনটা কল হবে। ঠিক আছে, তো আমরা এখানে দিয়ে দিলাম, এই যে এইবার ঠিক আছে। তো মাই মিস্টেক, এটার মধ্যে দেওয়া যাবে না, এটার মধ্যে দেওয়া যাবে না, এটার বাইরে আলাদা একটা ফাংশনের মধ্যে আমরা বসাই দিলাম। ওকে, এখন যদি আমি এখানে যাই, গিয়ে আমি যদি রেজিস্টারে এখানে যাই, তারপর ইন্সপেক্টে যাই, তারপর আমি কনসোলে যাব। সো কনসোলে গেলাম, এখন যদি আমি এখানে ক্লিক করি যে রেজিস্টার উইথ গুগল, সো আমি এখানে ক্লিক করলাম, করার পর আমাদের কি করতে হবে, একটাকে চুজ করতে হবে। সো আমি এটাকে চুজ করলাম যে আমি এই মেইলটা দিয়ে করতে যাচ্ছি, এরপর হচ্ছে কন্টিনিউতে ক্লিক করার পর সো দেখতে পাচ্ছেন এই যে আমাদের কিন্তু একটা অ্যাকাউন্ট তৈরি করা হয়ে গেছে। ঠিক আছে, ইমেল, নাম, তারপর হচ্ছে ভেরিফাইড কিনা ট্রু, তো এটা কিন্তু হয়ে গেছে। তো এখানে আমরা কি করলাম, জাস্ট সিম্পল আমরা আমাদের কনটেক্সটের কাছে গেলাম, এখানে গিয়ে আমরা বললাম একটা আমাদের মন মতো একটা নাম দিলাম, সাইন ইন উইথ গুগল। ঠিক আছে, তারপর হচ্ছে এখানে আমরা একটা প্যারামিটার দিয়ে দিলাম প্রোভাইডার। কেন দিলাম, কারণ আমরা জানি এখানে দেখছি সে কি করে, সে এখানে দুইটা জিনিস নেয়, একটা হচ্ছে অথ, একটা হচ্ছে প্রোভাইডার। এখন অথ আর প্রোভাইডার নিবে, অথ আমাদের এই জায়গার মধ্যেই আছে কিন্তু প্রোভাইডার এই জায়গার মধ্যে নাই। তো আমরা বললাম প্রোভাইডারটা তখন পাবে যখন এই ওভারঅল ফাংশনটাকে কেউ কল করবে, কল করার সময় প্রোভাইডার দিয়ে দিবে। তো জিনিসটাকে আমরা আবার এখান থেকে পাঠিয়ে দিচ্ছি অবজেক্টের মধ্যে করে। তারপর রেজিস্টার পেজের মধ্যে গিয়ে আমরা এই যে অথ কনটেক্সট থেকে আগে একটা জিনিস নিতেছিলাম, এখন ওই জিনিসটাকে আমরা নিলাম, নেওয়ার পর তারপর আমরা একটা ফাংশন তৈরি করলাম হ্যান্ডেল গুগল রেজিস্টার নাম দিয়ে, আপনি যে কোনো নাম দিতে পারেন। তারপর সাইন ইন উইথ গুগল, এই যে এই জিনিসটাকে যেটা আমরা অথ প্রোভাইডারের মধ্যে থেকে পাঠিয়ে দিছি, যে নাম দিয়ে ওই নামটাকে আমরা এখানে রিস্ট্রাকচারিং করছি, ওইটাকে আমরা আবার এই ফাংশনের মধ্যে লিখে যখন এটাকে কল করতেছি তখন আমরা প্রোভাইডার দিয়ে দিচ্ছি। আর প্রোভাইডারটা কই থেকে আসতেছে, প্রোভাইডার এই যে এই জিনিসটা নিউ গুগল অথ প্রোভাইডার, এটা হচ্ছে ফায়ারবেসের জিনিস, সেটাকে আমাদের ইম্পোর্ট করতে হয়েছে এখানে। আর এটার ভেরিয়েবলের নাম আপনি অন্য নাম দিতে পারেন, তবে প্রোভাইডার ওরা যেহেতু দিছে আমরা কপি করে আনছি প্রোভাইডার, এই প্রোভাইডারটাকে এখানে পাঠিয়ে দিচ্ছি। তাহলে সে কিন্তু দুইটা জিনিস পাইতেছে এখন, একটা হচ্ছে এখানে ইনিশিয়ালভাবে অথ পাইতেছে, আর যখন এটাকে কল করতেছে তখন প্রোভাইডার পাইতেছে। যখন এখানে কল করতেছে এই যে প্রোভাইডার এই জিনিসটা পাইতেছে। তারপর ডট দেন রেজাল্ট পাইলে, আমরা জানি রেজাল্টের মধ্যে ইউজার থাকে, এটাকে বাইরে বের করতেছি, তারপর ইউজারটাকে কনসোল লক করতেছি, এরর খেলে আমরা এরর দেখাইতেছি। আর এই জিনিসটাকে আমরা একটা ফাংশনের মধ্যে রাখছি, আর এই ফাংশনের নামটা কখন কাজ করবে, এই ওভারঅল জিনিসটা যখন কেউ এই বাটনে ক্লিক করবে, এই যে সাইন ইন উইথ গুগল, এই যে এখানে অন ক্লিক করবে এই বাটনে, তখনই কাজ করবে। ঠিক আছে, তো একইভাবে আমরা পরের ভিডিওতে হচ্ছে আমাদের এই যে গিটহাব, এটা আমরা করতে পারি, বা আমরা আপনারা যারা আমাদের যে ফায়ারবেসের টিউটোরিয়াল দেখছেন তারা কিন্তু জানেন গিটহাব দিয়ে কীভাবে করতে হয়। তো এই জিনিসটাকে আমরা করতে পারি। আর একটা জিনিস করলাম, অ্যাকাউন্ট তৈরি করার সময় একটা পপ আপ দিবে, বাট এই যে এটা দিয়ে আমরা যখন করতেছি তখন তো অটোমেটিক একটা পপ আপ আসতেছে, বাট আমরা চাইলে এখানেও দিতে পারি, তবে এখানে না দেওয়াই ভালো, কারণ এখান থেকে গুগল থেকে তো আসতেই আছে, রাইট? বা আসার পরে কিন্তু আমরা একটা পপ আপ চাইলে সুইট অ্যালার্ট দেখাইতে পারি, বাট রেজিস্টার নাওয়ের মধ্যে কিন্তু আমরা একটা সুইট অ্যালার্ট দেখানোর চেষ্টা করছি। তো এই ভিডিওটা এখানেই থাকলো, আপনার সাথে আমার দেখা হচ্ছে, কথা হচ্ছে আর নেক্সট আরেকটা ভিডিওতে।